হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিট কেমিস্ট্রি 180। আজকে আমাদের টপিক হচ্ছে ফেনল। ক্লাস 12 অর্গানিক কেমিস্ট্রি একটি মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে অ্যালকোহল, ফেনল, ইথার। তার মধ্যে একটি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ফেনল। প্রিভিয়াস ইয়ার নিট বা যেই কোশ্চেনগুলো স্টাডি করলে দেখা যাবে যে প্রত্যেক বছরই এই এক্সামগুলোতে ফেনলের পার্ট থেকে একটা অথবা দুটো কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে। তো আশা করা যায় এই বছর অর্থাৎ 2024 নিট এক্সামেও এখান থেকে একটা কোশ্চেন জিজ্ঞেস করা হতে পারে। তো আমরা এখানে প্রিভিয়াস ইয়ারের দুটো তিনটে প্যাটার্নের কোশ্চেন সলভ করব অনলি রিঅ্যাকশন বেসিসের উপরে, এবং এই বছরে কোশ্চেনের জন্য আমরা নিজেদের প্রিপেয়ার করব। আগামী 5 মে এনটিএ তোমাদের নিট 2024 এক্সাম অর্গানাইজ করতে চলেছে। তো আমাদের হাতে এক মাসেরও কম সময় আছে। তো এই কম সময়ের মধ্যে আমরা প্রত্যেকদিন ভিডিও আপলোড করব, যেখানে আমরা 11-12 এর গোটা সিলেবাসের কেমিস্ট্রিটাকে ছোট ছোট টপিকে ভাগ করে আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করব, সেখান থেকে কনসেপ্ট ক্লিয়ার করব এবং ডাউট ক্লিয়ার করার চেষ্টা করব। তো চলো ভিডিওটি শুরু করছি, কিন্তু ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছো এবং নিট 2024 বা 2025 দিতে চলেছো, অথবা ক্লাস 9-10 এ আছো এবং নিট অথবা জেই দেওয়ার টেন্ডেন্সি নিয়ে এগোচ্ছ, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, যাতে আগামী দিনে কেমিস্ট্রিতে তোমাদের একটা স্ট্রং ফাউন্ডেশন হয়। তো এই কোশ্চেনটি আমাদের যেটা সলভ করব, এটি নিট 2021 এ জিজ্ঞেস করা হয়েছিল, যেখানে আমাদের বলেছে দ্য ইন্টারমিডিয়েট এ ইন দ্য ফলোইং রিঅ্যাকশন ইজ। একটি রিঅ্যাকশন দেওয়া আছে যেখানে ফাইনাল প্রোডাক্ট দেওয়া আছে এবং ইন্টারমিডিয়েট এটা জানতে চেয়েছে। তো চলো সলভ করি। আমরা ফার্স্ট স্ট্রাকচারটা এঁকে নিই। এই হচ্ছে আমাদের স্ট্রাকচার। এই কম্পাউন্ডটার নাম হচ্ছে কিউমিন। এখানে যদি আমরা ফার্স্ট স্টেপে অক্সিজেন দিই তাহলে কি হবে, তাহলে এই যে সিএইচ বন্ড আছে এর মাঝে দুটো অক্সিজেন অ্যাটম ঢুকে যাবে। তাহলে আমরা ইন্টারমিডিয়েট হিসাবে পাবো এইটা, এবং ফাইনাল প্রোডাক্ট হিসাবে আমরা যদি H+ দিই তাহলে এখানে আমরা অবশ্যই ফিনল পাবো। এটা ফিনলের প্রিপারেশন রিঅ্যাকশন, এবং সেই সঙ্গে সাইড প্রোডাক্ট হিসাবে আমরা পাবো অ্যাসিটোন। তাহলে এইটা হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েট এ। তাহলে এখানে কোন অপশনটা কারেক্ট দেখতে পাচ্ছি আমরা? অপশন সি। তো এইভাবে কিন্তু আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করব, এবং এটা ডাইরেক্টলি কিন্তু এনসিইআরটি তে দেওয়া আছে একদম অ্যাজ ইট ইজ, জাস্ট এরা ইন্টারমিডিয়েটটা জানতে চেয়েছে। তো পরের কিছু কোশ্চেন আমরা সলভ করছি এই ধরনের রিঅ্যাকশনের উপরে। তো এরপরে দেখো 2018-তে নিটে একটি কোশ্চেন দেওয়া হয়েছিল, যেখানে বলছে ইন দা রিঅ্যাকশন ফেনল তার সঙ্গে ক্লোরোফর্ম প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড মিলিয়ে আমরা এরকম একটা কম্পাউন্ড পাচ্ছি। তাহলে এখানে কোন ইলেকট্রোফাইলটি ইনভলভ আছে? এই যে রিঅ্যাকশনটা, এই রিঅ্যাকশনটা হচ্ছে রাইমার-টিম্যান রিঅ্যাকশন। রাইমার-টাইম্যান রিঅ্যাকশন। এই রিঅ্যাকশনে যদি একটু মেকানিজম দেখি আমরা, সেক্ষেত্রে আমাদের কি হয়, ফার্স্ট ইলেকট্রোফাইল জেনারেট হয় এবং সেই ইলেকট্রোফাইলটা ফেনলের সঙ্গে রিঅ্যাকশন করে অর্থো পজিশনে ফরমাইল গ্রুপ অ্যাডিশন করে। তাহলে সেক্ষেত্রে আমাদের ইলেকট্রোফাইল যেহেতু বলেছে, তাহলে এইটা তো নিউক্লিওফাইল, এই কম্পাউন্ডটা ফার্স্ট অফ অল হবে না, তাহলে এই অপশনটা অলরেডি বাদ। এবং আমাদের দুটো ক্যাটায়ন দেওয়া আছে এবং একটি কার্বিন দেওয়া আছে। তাহলে আমরা রিঅ্যাকশনের মেকানিজমটা যদি দেখি, ফার্স্ট আমাদের ক্লোরোফর্ম আছে। দেখো এখানে সবাই ডেল্টা মাইনাস, এটা হচ্ছে কি তাহলে আমার ডেল্টা প্লাস। তাহলে এই কার্বনটা এই হাইড্রোজেন থেকে আমার কি করবে, ইলেকট্রন উইথড্র করবে, এবং এই হাইড্রোজেনটা আমার হয়ে পড়বে অ্যাসিডিক, হাইলি অ্যাসিডিক, কারণ তিনটে ক্লোরিন অ্যাটাচ আছে। তাহলে এটা হাইলি অ্যাসিডিক। এরপরে কি হবে, এরপরে আমার কি আছে, NaOH আছে। তাহলে NaOH এর যে OH মাইনাস, সেই OH মাইনাস গিয়ে এই অ্যাসিডিক হাইড্রোজেনকে অ্যাবজর্ব করবে এবং ওয়াটার ফর্মেশন করবে। তাহলে এখান থেকে আমরা মাইনাস ওয়াটার করলে আমরা কি পাবো, CCl3 মাইনাস, এইটা পাবো। এরপরে কি হবে, এরপরে এখান থেকে আলফা এলিমিনেশন হবে, আলফা এলিমিনেশন। তাহলে মাইনাস Cl মাইনাস, তাহলে আমরা পেয়ে যাব CCl2, দ্যাট ইজ কার্বিন। এরপরে ফেনল দিয়ে ওখানে রিঅ্যাকশন করবে, রিঅ্যাকশন করার পর হাইড্রোলিসিস হবে এবং আমরা এই প্রোডাক্টটা পাবো। তাহলে এখানে অপশন ডি উইল বি দা কারেক্ট আনসার। তাহলে এইভাবে কিন্তু নেম রিঅ্যাকশনের মেকানিজম থেকেও কিন্তু আমাদের কোশ্চেন দিতে পারে।
এই প্যাটার্নে আমরা আরো একটি কোশ্চেন দেখে নেব প্রিভিয়াস ইয়ারের। তো এই টপিকের শেষ কোশ্চেন আমরা দেখে নেব, যেটা নিট 2018 তে দেওয়া হয়েছিল। কি বলছে, এ কম্পাউন্ড এ C8H10O is found to react with NaOI produced by reacting Y with NaOH and yields a yellow PPT with characteristic smell A and Y respectively আর কি কি হতে পারে। তাহলে দেখতে পাচ্ছ আমার Y তে কিন্তু আয়োডিন দেওয়া আছে এবং ইয়েলো পিপিটি, তাহলে এটা অবশ্যই কি ধরনের রিঅ্যাকশন, ক্যারেক্টারিস্টিক স্মেল, তাহলে এটা অবশ্যই আয়োডোফর্ম রিঅ্যাকশন। আর আয়োডোফর্ম রিঅ্যাকশন কারা দেখায়, কোন দুটো গ্রুপ থাকলে দেখায়, দ্যাট ইজ CH3C ডবল বন্ড O আর একটা হচ্ছে আমার CH3CHOH, এই দুটো গ্রুপ থাকলেই কিন্তু দেখায়। তো এর মধ্যে দেখো কোথায় আছে, এর মধ্যে দেখো এই যে আমাদের CH3CHOH এই পার্টটা রয়েছে, তাহলে এটা অবশ্যই আমাদের A হবে এন্ড এটা অবশ্যই আমাদের Y হবে। তো অপশন সি উইল বি দা কারেক্ট আনসার। তো আমরা যদি রিঅ্যাকশন নাও লিখি তাহলেও কিন্তু এইভাবে আমরা কোশ্চেনগুলো সলভ করতে পারবো। তো তোমরা এই প্যাটার্নে কোশ্চেনগুলো দেখে যাবে, রাইমার-টিম্যান হ্যালোফর্ম রিঅ্যাকশন এই ধরনের কোশ্চেন, বা ফেনলের বিভিন্ন অ্যাসিডিক ক্যারেক্টার এর অর্ডারের আর কি অর্ডার দিতে পারে, অ্যাসিডিটির অর্ডার বা পিকে ভ্যালুর অর্ডার, এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু তোমরা খুব ভালো করে দেখে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, পরের দিন আমাদের টপিক হবে ইথার। নমস্কার।